আসসালামু আলাইকুম। ফ্রান্স থেকে ১১৪টি রেফালে ফাইটার জেট কিনতে যাচ্ছে ভারত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার তেল সম্পদ দখল করতে হবে আমাদের। কমব্যাট ডিউটিতে প্রবেশ করল রাশিয়ার S-500 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। পোল্যান্ডকে ২ শতাধিক আধুনিক হাউটজার সরবরাহ দক্ষিণ কোরিয়ার। নতুন এন্ট্রি ড্রোন সিস্টেম নির্মাণ শুরু যুক্তরাষ্ট্রের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ভেনেজুয়েলা নিয়ে চলমান উত্তেজনার আসল কারণ এবার খোলাসা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্প বলেছেন, আমাদের ভেনেজুয়েলার তেল, ভূমি এবং অন্যান্য সম্পদ দরকার। পূর্বের সরকার ভেনেজুয়েলা ঘিরে আমেরিকার স্বার্থ উপেক্ষা করেছে। ভেনেজুয়েলায় আমাদের বিরাট স্বার্থ আছে এবং সেটা আমাদের পেতে হবে। ভেনেজুয়েলায় বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল মজুদ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প বুধবার সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলা যে তেলের মালিক দাবি করছে সেটা আসলে আমাদের তেল। তারা আমাদের তেলের উপর নিজেদের মালিকানা প্রতিষ্ঠা করেছে। তারা আমাদের তেল কোম্পানিকে তাদের দেশ থেকে বের করে দিয়েছে। আমাদের আবার সেখানে ফিরে যেতে হবে। ১৯৭৬ সালে ভেনেজুয়েলা তাদের সমস্ত তেল সম্পদ জাতীয়করণ করে। এর ফলে কেবলমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জ্বালানি তেল উত্তোলন করতে পারে। এর আগে দেশটির বিভিন্ন তেলের খনির মালিক হতে পারত বিদেশি কোম্পানি। বর্তমানে বিদেশি কোনো কোম্পানি ভেনেজুয়েলার জ্বালানি তেল উত্তোলন করতে চাইলে তাকে ভেনেজুয়েলা সরকারের সঙ্গে চুক্তি করতে হবে। ২০০৭ সালে হুগো চ্যাভেজ সরকার দেশটির সব জ্বালানি ক্ষেত্রের অধিকাংশ অংশের মালিকানা রাষ্ট্রের হাতে অর্পণ করে। এর ফলে এক্সন মোবিল, কনোকোফিলিপস সহ অনেক কোম্পানি ভেনেজুয়েলা ছাড়তে বাধ্য হয়। ভেনেজুয়েলার বিশাল জ্বালানি তেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কাছে রণতরী মোতায়েন শুরু করে ব্যাপক যুদ্ধ প্রস্তুতি। এর পেছনে অজুহাত হিসেবে ট্রাম্প সামনে আনেন ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক ও সন্ত্রাসী গ্যাং পাচার বন্ধ করা। কিন্তু বুধবার ট্রাম্পের বক্তব্যের পর পরিষ্কার হলো, আসলে ভেনেজুয়েলার মূল্যবান তেল সম্পদ দখল করাই তাদের মূল লক্ষ্য। ট্রাম্প হুমকি দিয়েছেন, ভেনেজুয়েলা সরকার তার কথা মতো রাজি না হলে স্থল অভিযান শুরুর আদেশ দেবেন তিনি। ফ্রান্স থেকে আরও ১১৪টি রেফালে ফাইটার জেট কিনতে যাচ্ছে ভারত। ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত অনলাইন ডিফেন্স.ইন বৃহস্পতিবার এই খবর প্রকাশ করেছে। এর আগে ভারতের বিমান বাহিনী প্রধান অনিল চোপড়া ইউর এশিয়া টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, রেফালে ফাইটার জেটের আরও আধুনিক ভার্সন সংগ্রহ করতে যাচ্ছি আমরা। ভারত সরাসরি সরকার টু সরকার পদ্ধতিতে ফ্রান্স থেকে কিনবে রেফালে যুদ্ধ বিমান। বর্তমানে একটি রেফালে ফাইটার জেটের দাম $১২৫ মিলিয়ন থেকে শুরু করে $১৯০ মিলিয়ন। ভারতের কাছে বর্তমানে ৩৬টি রেফালে ফাইটার জেট রয়েছে। ২০১৯ সালে ভারত প্রথম রেফালে যুদ্ধ বিমানের ডেলিভারি পায়। তখন ভারতের ফ্রান্স থেকে শতাধিক রেফালে কেনার চুক্তি করা হয়েছিল, কিন্তু মোদি সরকার তা কমিয়ে ৩৬টিতে নিয়ে আসে। তাছাড়া এই বিমান কেনা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগও রয়েছে। গত মে মাসের যুদ্ধে পাকিস্তানের আক্রমণে খোয়া যায় কমপক্ষে একটি রেফালে সহ ভারতের ৭টি যুদ্ধ বিমান। এরপর চলতি মাসে পুতিনের ভারত সফরের সময় খবর বের হয়, ভারত রাশিয়া থেকে 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট Su-57 কেনার চুক্তি করবে। কিন্তু যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করে ভারতের সিদ্ধান্ত থেকে সরে এসে ফ্রান্সের রেফালে কেনার সিদ্ধান্ত নিয়েছে। তবে মোদি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। কারণ পাকিস্তানের সাথে যুদ্ধে এ বিমান বিধ্বস্ত হওয়ায় মানসিকভাবে দুর্বল অবস্থানে রয়েছে ভারত। রেফালে একটি 4.5 জেনারেশন ফাইটার জেট, তবে পাকিস্তানের কাছে থাকা চীনা জে-10Cর বিপরীতে এটি কম দক্ষ প্রমাণিত হওয়ায় বিমান শক্তিতে আরও অনেক বছর ধরে এগিয়ে থাকছে পাকিস্তান। শত্রুর হামলা মোকাবেলায় রাশিয়া প্রথমবারের মতো মোতায়েন করেছে তাদের আলোচিত S-500 এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স সিস্টেম। যুক্তরাষ্ট্র বা ন্যাটোর যে কোনো সদস্য দেশের সম্ভাব্য মিসাইল হামলা প্রতিরোধে মোতায়েন করা হলো আলোচিত এই মিসাইল সিস্টেম। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার S-500 প্রমিথিউস সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কমব্যাট ডিউটিতে প্রবেশ করল। আকাশে ৬০০ কিলোমিটার দূরত্বে শত্রুর মিসাইল প্রতিহত করতে সক্ষম S-500 আধুনিক হাইপারসনিক মিসাইল, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং যুদ্ধ বিমান এই মিসাইলের টার্গেট। এই মিসাইল পৃথিবীর কক্ষপথে থাকা লক্ষ্যবস্তুকেও টার্গেট করতে সক্ষম, ফলে স্যাটেলাইটের জন্য হুমকি এই মিসাইল সিস্টেম। বর্তমানে কেবলমাত্র রাশিয়া ও চীনের কাছে প্রমাণিত হাইপারসনিক মিসাইল রয়েছে। রাশিয়া নিজেদের তৈরি হাইপারসনিক মিসাইল নিজেরাই প্রতিহত করতে সক্ষম হয়েছে তাদের S-500 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের সাহায্যে, যে হিসেবে রাশিয়া ছাড়া বর্তমানে অন্য কোনো দেশের কাছে হাইপারসনিক মিসাইল প্রতিহত করার
ব্যবস্থা নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া প্রথমবারের মতো গঠন করেছে এয়ার ডিফেন্স অ্যান্ড মিসাইল ডিফেন্স ডিভিশন। এর আগে 2024 সালে রাশিয়া তাদের দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপে মোতায়েন করে এই মিসাইল সিস্টেম। 2021 সালে সার্ভিসে যুক্ত হয় S-500 মিসাইল। এটি রাশিয়ার আলোচিত S-400 মিসাইলের আধুনিক সংস্করণ। একটি S-500 মিসাইল সিস্টেমের দাম $2.5 বিলিয়ন। একটি মিসাইল সিস্টেমের 12টি মোবাইল লঞ্চার থাকে। প্রতিটি লঞ্চারে 2টি করে মিসাইল থাকে। এর সাথে থাকে কমান্ড পোস্ট, রাডার সিস্টেম সহ আধুনিক আরও অনেক মোবাইল অস্ত্র সিস্টেম। এটি একটি 10 চাকা বিশিষ্ট ট্রাক মাউন্টেড মিসাইল সিস্টেম। নতুন একটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে শুরু হয়েছে এর নির্মাণ কাজ। নতুন এই এন্টি ড্রোন মিসাইল সিস্টেম ব্যবহার করবে যুক্তরাষ্ট্রের মেরিন কর্পস। নতুন এই ড্রোন বিধ্বংসী মিসাইলের নাম মেরিন এয়ার ডিফেন্স ইন্টিগ্রেটেড সিস্টেম বা মাডিস। 15 ডিসেম্বর মেরিন কর্পস নতুন ড্রোন বিরোধী মিসাইল নির্মাণের ঘোষণা দেয়। মাডিস একটি মোবাইল ভেহিকেল মাউন্টেড মিসাইল সিস্টেম। ড্রোন ছাড়াও এটি আকাশের অনেক নিচ দিয়ে ওরা হেলিকপ্টারও টার্গেট করতে সক্ষম। মাডিস সিস্টেমে রয়েছে 7.62 mm মেশিন গান। এতে থাকা রাডার সিস্টেম 30 কিলোমিটার দূরত্বে থাকা ড্রোন সহ বিভিন্ন আকাশযান শনাক্ত করতে পারে। দক্ষিণ কোরিয়া 212টি সেলফ প্রোপেলড হাউটজার বা আধুনিক কামান সরবরাহ করেছে পোল্যান্ডকে। 16 ডিসেম্বর এ ডেলিভারি সম্পন্ন হয়। এর মূল্য $2.5 বিলিয়ন। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পোল্যান্ড দক্ষিণ কোরিয়া থেকে 6 শতাধিক হাউটজার, অর্ধ শতাধিক যুদ্ধবিমান সহ $20 বিলিয়ন মূল্যের সমরাস্ত্র কেনার অর্ডার দেয়। পোল্যান্ড নিজেই নিজেকে রাশিয়ার ঘোরতর শত্রু একটি দেশ হিসেবে ঘোষণা করেছে। রাশিয়ার বিরুদ্ধে সে উঠে পড়ে লেগেছে ইউক্রেনের পক্ষে। ইউরোপের বিভিন্ন দেশ গোপনে পোল্যান্ডকে অর্থ দিচ্ছে এবং পোল্যান্ড অস্ত্র কিনে নিজেদের নামে সরবরাহ করছে ইউক্রেনকে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পোল্যান্ড যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের কাছে প্রায় $50 বিলিয়ন মূল্যের অস্ত্র কেনার চুক্তি করেছে। পোল্যান্ড একটি প্রচণ্ড বর্ণবাদী দেশ। জনসংখ্যার অভাবে দেশটির বিভিন্ন অঞ্চল জঙ্গলে পরিণত হয়েছে ইতোমধ্যে, কিন্তু তারপরও কোনো অভিবাসী ঢোকানো বা বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার কঠোর বিরোধী দেশটি। পোল্যান্ড সরকার মনে করে বিদেশিরা পোল্যান্ডে বসবাস করলে তাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ধ্বংস হবে। তবে লাখ লাখ ইউক্রেনীয়দের আশ্রয় দিয়েছে তারা, কারণ ইউক্রেনের মানুষ সাদা চামড়ার এবং ধর্মে খ্রিস্টান। কিন্তু অন্য দেশের, বিশেষ করে কোনো মুসলমান আশ্রয় প্রার্থী সীমান্তে বরফে জমে মারা গেলেও তাদেরকে ঢুকতে দেয় না দেশটি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।